নির্বাচনের আগে ফের উত্তপ্ত বীরভূমের নানুর। এবার নানুরে ধূপসারা অঞ্চলের টাকরা রামকৃষ্ণপুর ৩০৩ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতির বাড়িতে মধ্যরাতের বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শনিবার দুপুরে পরিবার সূত্রে জানা গেছে, বিজেপি করার অপরাধে ভয় দেখানোর জন্য রাতের অন্ধকারে কেউ তাদের বাড়ির উঠোনের সামনে বোমা ফাটায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। বিজেপির বুথ সভাপতি মহেন্দ্র বাগদি বলেন, শুক্রবার মধ্যরাতে হঠাৎ তার বাড়ির সামনে বিকট শব্দ ওঠে। সেই আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় আর তারপরেই বাড়ির দরজা খুলে দেখতে পায় বাড়ির সামনে পড়ে রয়েছে বোমা ফাটার দাগ ও সুতলির দড়ির টুকরো। তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। তার অভিযোগ, বিজেপি করার অপরাধেই তৃণমূলের লোকজন এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ঘটনায় রীতিমতো আতঙ্কে পরিবার পরিজন। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের দাবি, বিজেপির পায়ের তলার মাটি নেই, তাই বিভিন্ন ধরনের নাটক করে হাইলাইট করার ধান্দা তাদের। নানুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। হঠাৎ দেখে আমার বাড়িতে বোমা ফাটার আওয়াজ উঠে, দেখে আমার উঠানে সুঁদলি ফুঁদলি সব ছিটিয়ে পড়ে আছে। ভয়ে ঘর বাবা খুলছিল না, খুললাম, খুলে দেখি যে হ্যাঁ আমার উঠানে বোমা সুঁদলি পাথর সব পড়ে আছে। তারপর পুলিশকে জানালাম। পুলিশ মোটামুটি 2টোর সময় এলো, দেখলো সব কিছু, বলে আমরা বিষয়টা দেখছি। হ্যাঁ, কেন বা কারা করছে এটা? এটা তৃণমূলের লোকেই করছে, কারণ আমি বিজেপি পার্টি করে বলি। ঘটনাটা আমার জানা নাই। এখন বিজেপির পায়ের তলার মাটি নাই, মানুষ ওদের সঙ্গে নাই, বিভিন্ন রকম নাটক করে নিজেদেরকে হাইলাইট করা ধান্দা। ভোট আমাদের হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস নানুর বিধানসভায় 1 লাখ ভোটে জিতে গেছে। ওদের এই ব্যাপারে আমাদের কিছু বলার নাই। যদি কোনো কারো কিছু অসুবিধা হয়ে থাকে পুলিশকে জানাক, পুলিশ তদন্ত করবে।